هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد كل نفس ذائقة الموت। প্রশংসা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অশেষ দয়ায় শুকরিয়ায় আজকে সুস্থ সহকারে জানাজার নামাজ শিক্ষার তৌফিক দিয়েছেন। আমরা সেই শিক্ষণীয় নামাজ নিয়ে আজকে দাঁড়িয়েছি। প্রত্যেকে আমরা আজকে জানাজার নামাজ শিক্ষা কিভাবে কি করতে হয় সেটা দেখাবো। তোমাদেরকে আগে বলি যে তোমরা আজকে দাঁড়িয়েছ জানাজার নামাজ শিখানোর জন্য। কিভাবে জানাজার নামাজে দাঁড়াবা, কিভাবে ইসলাম করবা, কয় তাকবীর পড়বা, কিভাবে কোন দোয়া পড়বা, আর কিভাবে সালাম ফিরাবা। সর্বপ্রথম কথা হচ্ছে যে নিয়তের ব্যাপার। অনেকেই বলে যে সেখানে ইমাম সাহেব বলবে নিয়ত করুন, নিয়ত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ত বলতে হয়, যেগুলো আরবিতে বলে, বাংলাতে বাংলায় বলে। এগুলো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ত করানো ঠিক নয়। কারণ আমি সংকল্প করেছি বাড়ি থেকে, যখনই আমি মরার খবর শুনেছি, মৃত্যু ব্যক্তি মারা গেছে শুনেছি, সেখান থেকে নিয়ত করে এসেছি। ওই জন্য নিয়তের সংকল্পনাটা আমার বাড়ি থেকে। অতএব আমি যখন দাঁড়াবো তখন কেবলমাত্র দাঁড়িয়ে সালাত শুরু হবে, এই বিষয়ে আমাকে নিয়তের অভ্যন্তরে রাখতে হবে যে আমি সালাতে দাঁড়াবো। কোন সালাতে? জানাজা সালাতে। আরেকটা কথা, সবাই ভাবে যে জানাজার সালাত বা নামাজ হবে, এই জন্য তারা অনেকেই সংকল্প করে এটা নামাজ। আর নামাজের জন্য যদি নিয়োগ করা হয়, অনেকে মনে মনে ইমাম সাহেব দোয়া পড়ছে, ইমাম সাহেব আল্লাহু আকবার পড়ছে, ওতে আমাদের হয়ে যাবে। কিন্তু না, এটা নামাজ নয়, এটা হচ্ছে দোয়া। জানাজার নামাজ হচ্ছে দোয়া। দোয়ার ক্ষেত্রে তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করতে হবে। ওই জন্যই জানাজাতে প্রত্যেককেই সেই দোয়া প্রত্যেকে পাঠ করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে একেবারেই ইমামের প্রতি নিয়ত করে দেওয়া যাবে না, আমাকে আমার ভাইয়ের জন্য দোয়া করতে হবে। কারণ জানাজা নামাজ পুরোটাই দোয়া। এই হিসাবে প্রত্যেকে নামাজ আদায় করবা। দোয়া সংকল্পনা জানাজা, যে জানাজার নামাজটা হচ্ছে দোয়া মাইয়াতের জন্য। এবার কি করতে হবে? 4 তাকবীর ফারজে কিফায়া। এবার হাত উত্তোলন করতে হবে, কি করতে হবে না, এরা ফাকিহিদের মোতাবেক অনেক কিছু আছে। এই জন্য এই বিস্তারিত আলোচনা ক্ষেত্রে বলা যাচ্ছে না যে হাত তুলতে হবে কি তুলতে হবে না। তুমি তুললেও ভালো, না তুললেও ভালো। ওই জন্য তুমি তোলাটাকেই স্পর্শ মনে করবা, কারণ তোলাটা হচ্ছে একটা নামাজের সৌন্দর্য। এই জন্য তুমি হাত তুলে আল্লাহু আকবার বলবা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জোরে দোয়া পড়া হবে, আস্তে দোয়া পড়া হবে। সিররি পড়া হবে না জেহেরি পড়া হবে। সিররি, বাতেনি, জেহেরি এগুলোর ক্ষেত্রে দুটো হাদিস, সিররি পড়া যাবে, জেহেরিও পড়া যাবে। এই জন্য যেহেতু অনেক ছোট ছেলে আছে, বাচ্চা ছেলে আছে, যারা জানে না, তারা হয়তো তোমার শুনে 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 বলতে পারে ইমামের শুনে শুনে, তাহলে লাভবানটা বেশি হতে পারে। অনেক মানুষ অশিক্ষিত, যারা বাংলাও পড়তে জানে না, তারা হয়তো দোয়াটা মুখস্থ করতে পারেনি, তাদের চেষ্টার একটু কমই রয়েছে। এই ক্ষেত্রে যখন আমার দুটোই জায়েজ আছে, তখন আমি জেহেরিটাই পাঠ করব। যেহেতু আমার জেহেরিতে যদি অন্যের উপকার হয়, অন্য যদি শুনে শুনে বলতে পারে, তাহলে সেই দোয়াটা পুরোপুরি হবে। এই জন্য আমরা সিররি পড়তে পারি, জেহেরি পড়তে পারি। এবার একটা কথা, তুমি যেখানে জানাজা পড়াবা সেখানে ব্যবহারটা বা সেখানকার মানুষ সিররি পড়ে না জেহেরি পড়বে, এটা আগে জেনে নেবা, তাহলে তোমাদের মতবিরোধ হবে না। কারণ দুটোই রয়েছে, ওই জন্য তোমার কোনো অসুবিধা নেই। যদি সেখানে সিররি হয় তাহলে তুমি সেখানে সিররি পড়বা, যদি সেখানে জেহেরি হয় তাহলে তুমি সেখানে জেহেরি পড়বা। বোঝা গেল? ইনশাআল্লাহ। এবার একটা কথা, যে আমরা এই সালাতে দাঁড়াবো তখন মনে সংকল্প করব যে আমরা আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহকে মায়াতের জন্য দোয়া চাইছি। এই জন্য আমাদের চক্ষু, অন্তর, ব্রেন, একবারে শরীর স্থগিত কার দিকে স্তম্ভ করবে? আল্লাহর দিকে। আল্লাহর সাথে আমরা যখন কথা বলবো তখন কেবলমাত্র তার দিকে অনুসরণ করে
তার দিকে চক্ষু করে, তার দিকে ব্রেন করে আমরা আল্লাহর সাথে কথা বলে মাইয়াতের জন্য দোয়া চাইবো ইনশাআল্লাহ। এতটুকু কথা যে আমাদেরকে পুরোপুরি হাদিস অনুযায়ী নামাজ আদায় করতে হবে। আল্লাহ যেন আমাদের এই শিক্ষাকে এবং জানাজাকে কবুল করে। আল্লাহ যেন আমরা প্রত্যেকটি ব্যক্তি হাদিস ও কোরআনকে নিয়ে চলতে পারি, শিক্ষা অর্জন করতে পারি। তৌফিক দান করুন, আমিন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।